গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট। আর যেরকম তোমার আজকে ব্রেকফাস্টে চা যেরকম খাই, গ্রিন টি আর মা লাল চা, একসাথে চা খেয়েছি। আর আজকে আমি কেক খেয়েছি সকালবেলা, ওই বেকারির কেকগুলো পাওয়া যায় সেই কেক। আর কিছু খাইনি। আর এখন মা রান্না বান্না করছে। আর আজকে বেশ সানি একটা ডে। আর মা আজকে প্রচুর সকালবেলা উঠেছে, জানো তো। আমার একটু, আমি তবু কটা হবে, 9টা নাগাদ উঠেছি আর কি। তো তখন তখন উঠেছি। তারপরে আর এখন শীত করে, জানো তো, উঠতে ইচ্ছে করে, এখন থেকেই শীত করছে। তাহলে যখন সত্যিকারে শীত পড়বে তখন কি অবস্থা হবে সেটাই হচ্ছে কথা, যে তখন তো উঠতেই ইচ্ছে করবে না। তো এই অবস্থা। একটু আগে তোমার বাবা একটু ঘরে এসেছিল বাজার রাখতে। আর বিছনাপত্র সব তোলা, তোমাদের দেখিয়ে দিই। এই যে বিছনা তোলা, আর জানলাও খোলা। সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করি বাড়ির সামনেটা। আর বাড়ির সামনেটা ভালোই লাগে। তখন আজকে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু ঘুম থেকে উঠতে। তো রোদ উঠে গেছিলো, নইলে সকালবেলাটা হাঁটতে ভালোই লাগে। এখানে তোমার রান্না কমপ্লিট না, এখনো বাকি রয়েছে? ওই যে পুরো ঝোল ওই ইয়েটা বসিয়ে দিয়ে আসলাম, পুরো লাউটা। আচ্ছা আচ্ছা। এখন দেখি আর কি করি। সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো এখন রোদে শুকিয়ে নিয়ে এসে পাট করে রাখলাম। সকালবেলা মা চাটা করে নিয়েছে, আর একদিকে চালটা ধুয়ে রেখেছে। চাল ধুয়ে ভাত বসাবে এবারে। আর আজকে লাউ হবে, বাবা বাজার থেকে লাউ এনেছে। এই এই লাউটা রান্না হবে আজকে, এখন মা কাটবে। তো রান্না করার জন্য এখন কেটে রাখলাম লাউ। আর এখানে একটু লাউয়ের খোসা কেটে রেখেছি, এখন একটুখানি ভাপিয়ে নেব। আর এখানে একটু পেঁয়াজ কেটেছি। আর আজকে লাউ দিয়ে করবো বলে দেখি ঘরের সামনে দিয়ে একটুখানি মাছ যাচ্ছিল, তাই একটুখানি চিংড়ি মাছ রাখলাম, অল্প করেই রাখলাম চিংড়ি। এখন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে লাউ আছে, চিংড়ি মাছ দিয়ে হবে। আর এখানে লাউ খোসা ভাজা রান্না হয়ে গেছে। আর ওখানে বড়ি ভেজে রেখেছো কেন? ও আচ্ছা। না, একটু বড়ি দিলে ভালোই লাগে। তো এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে। না, আচ্ছা, এতটুকু চিংড়ি মাছে হ্যাঁ এটাই বলছে, এটাই নাকি লাউয়েও অর্ধেক দেবো, হ্যাঁ। আবার অর্ধেক নাকি ঝোল করবো। কতটুকু চিংড়ি মাছে তাহলে কি হবে? ও চিংড়ি মাছ যখন খাবে, লাউয়ের খুঁজবে চিংড়ি কোথায়। তারপর বলে মাম্মা তুমি সব মাম্মাকে দিয়ে দিয়েছো, আর আমার চিংড়ি মাছ কোথায়। তখন আমার সাথে ঝগড়া করবে। আমি বললাম আমি বললাম শটাং, বললাম আমি পারবো না। হ্যাঁ, পারবো নাটাই হচ্ছে সব থেকে সহজ, মানে করবো না। হ্যাঁ, আমি বললাম দুই রকমের খেতে গেলে আরেকটু বেশি করে যদি আমি রাখি তাহলে খাওয়া যায়। এতটুকু চিংড়ি মাছে নাকি দুটো?
আর চিংড়ি মাছ আরেকটু ভালো হয় যদি মালাইকারি। তার জন্য অনেকটা চিংড়ি লাগে গো। হ্যাঁ, এই দুটো চিংড়ি আরেকটা চিংড়ি মাছ ঠাকমা করতো না? আমি তুমিও তো করতে, কুমড়ো দিয়ে একটা চিংড়ি মাছের ঝোল। হ্যাঁ, আমি বললাম এটাই যে আমি রেখেছি এটাই অনেক। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিল। আচ্ছা মা, তুমি ফোড়নে কি দিলে? গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। কিন্তু লাউ কাটাটাই তো খুব ঝামেলার। লাউ ছুরি দিয়ে কাটা যায়? হ্যাঁ, তো খুব সময় সাপেক্ষ না? আমি ছুরি দিয়ে অসুবিধা হয় বলে আমি বটিতে কাটি। এরপরে কি বড়ি দেবে না চিংড়ি মাছ দেবে আগে? এরপর আগে বড়ি দেবো, তবে চিংড়ি মাছ দেবো। নাহলে আবার বড়িটা আবার গলবে না। ওই দেখো বাবা, আর হাতে কি আছে, আবার বাজার করেছে। আবার বাজার করেছে, আবার বাজার। তো স্নান করে পুজো দিয়ে দিল বাবা আজকে যেহেতু ফল টল কিছু ছিল না আর মিষ্টিও ছিল না, সে কারণে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছে আজকে। পুজো দেওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসলাম। আজকে হয়েছে লাউয়ের ঘন্ট, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছে, ডাল সিদ্ধ আর খোসা ভাজা। এই আমাদের আবদার রাখতে রাখতে মা একদম পাগল হয়ে যাচ্ছে, মানে খাওয়ার আবদার। ঠিক আছে, বাবা একটু খেতে ভালোবাসে, আমিও তাই একটু খেতে ভালোবাসি। তো সে কারণে বাবা যেটা ধরো মানে সিজনাল সবজি তো নিয়ে আসেই, যেটাই বাজারে ওঠে সেটাই নিয়ে আসে আর এনে বলে যে এটা রাঁধো এটা রাঁধো। আর আমিও সেরকম দেখলে বলি ওটা রাঁধো এরকম। আর মা বলে তোদের রান্না করতে করতে আমি পাগল হয়ে যাব, তোদের ফরফাইনাস খাটতে খাটতে আমি পাগল হয়ে যাব। তো এটা বোধহয় প্রত্যেকটা বাড়িতেই একই ঘটনা ঘটে, আমি জানি না, আমাদের বাড়িতে ঘটে। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।